নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হয়েছে social security.wbgov.in। এই কথাটা গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করে এরকম কিন্তু একটা সাইট খুলে যাবে, ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ফর্ম বাংলা। এখান থেকে ফর্ম আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। এবার পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করে আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগ চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। আচ্ছা, 1 নম্বরে পরিবারের প্রধানের নাম চেয়েছে HOF, অর্থাৎ পুরো নাম লিখতে বলেছে আধার কার্ড অনুযায়ী। এখানে আপনারা কি লিখবেন দেখুন, এখানে যেটা লিখবেন সেটা আপনাদের পরিষ্কারভাবে বলে দিই। এখানে পরিবারের প্রধান নাম, অর্থাৎ আপনার পরিবারের যে হেড আছে তার নামটা এখানে লিখতে বলেছে। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ঠিক আছে? এখানে কোনো বাধ্যকতা নেই, ঠিক আছে? পরিবারের যে হেড তার নামটা এখানে, পুরো নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে? এবার অনেকেই কোশ্চেন করতে পারে যাদের বিয়ে হয়ে গেছে তারা কি লিখবে, শ্বশুর শাশুড়ি নাকি হাজব্যান্ডের নাম লিখবে। দেখুন, এইটা জানতে গেলে আপনাকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। 13 নম্বরের পেজ আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা জানতে গেলে কি করতে হবে আপনাদের দেখাচ্ছি, একটু থাকুন। এখানে পরিষ্কারভাবে যেটা বলেছে আপনাদের সামনে একটু তুলে ধরছি। 12 নম্বর, এই জায়গাটা বলেছে, আপনাদের দেখাচ্ছি। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। পরিবার মানে এটাই। ধরুন যেসব মহিলাদের বিয়ে হয়ে গেছে তারা কি করবে, ধরুন একই সাথে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সব একসাথেই রান্নাবান্না করে, তাহলে হেড অফ কিন্তু শ্বশুর অথবা শাশুড়ি এটা লিখতে হবে। আর যদি সেই মহিলা যাদের বিয়ে হয়ে গেছে যদি আলাদা আলাদা খায়, অর্থাৎ হাঁড়ি আলাদা হয়, তাদের কিন্তু স্বামী, ওয়াইফ এবং ছেলে যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু মেয়েদের হাজব্যান্ড লিখতে হবে হেড অফ, ঠিক আছে? বোঝাতে পারলাম? এরপরে যেটা কি বলছে সেটা আপনাদের সামনে এক এক করে রাখছি। এরপরে যেটা বলছে সেটা আপনাদের সামনে এক এক করে রাখছি। যেটা কি বলেছে দেখুন, এই যে এখানে বলেছে। তারপর আপনাদের দেখালাম 2 নম্বরে জন্ম তারিখ দিতে বলছে, দিন মাস বছর লিখে দেবেন, ঠিক আছে? দিন মাস বছর লিখে দেবেন এটা। তারপর পরিবারের প্রধানের ছেলে না মেয়ে। আচ্ছা, পরিবার প্রধান কে, আমাদের হেড অফ ফ্যামিলি কে, ছেলে না মেয়ে, সেটা এখানে টিক মার্ক দিতে বলেছে। পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ পরিবারের যে হেডটার নাম লিখেছেন তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরা ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থেকে থাকে সেটা বসাতে বলছে। পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখতে বলেছে। যদি 5 জন থাকে 5 জন লিখবেন, যদি 3 জন থাকে 3 জন লিখবেন। পারমানেন্ট ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখতে বলেছে। আপনার স্থায়ী ঠিকানা, ভিলেজ পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিছু এখানে দিয়ে দেবেন। যোগাযোগের নাম্বার দিবেন, বিশেষত পরিবারের প্রধানের দেবেন। যেখানে হেড অফ ফ্যামিলির প্রধান লিখেছেন তার আধার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দিতে বলেছে, ঠিক আছে? আধার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দেবেন। এরপরে যেটা চেয়েছে, নাম, জন্ম তারিখ, এখানে লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। আচ্ছা, এইখানে যেটা বলা হচ্ছে আমাদের এখানে ক্লিয়ার করে দিই। পরিবারের প্রধানের এখানে চেয়েছে। আচ্ছা, পরিবারের প্রধানের এখানে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ কি হ্যাঁতে টিকমার্ক কি দেবেন, এটাই হচ্ছে এখন কোশ্চেন। দেখুন, পরিবারের প্রধান যদি কোনো পুরুষ হয় তাহলে কিন্তু এখানে হ্যাঁতে টিকমার্ক দেওয়ার দরকার নেই। পরিবারের প্রধান যদি মহিলা হয়, ঠিক আছে, যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে তাহলে কিন্তু এখানে হ্যাঁ দিতে টিকমার্ক দেবেন, ঠিক আছে? আর যদি পরিবারের প্রধান পুরুষ হয় তাহলে এখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই। বোঝাতে পেরেছি? আর এখানে বলেছে আরেকটা জিনিস, এখানে বলেছে বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন, এটা এখানে দেখাচ্ছি। এরপরে পরিবারের প্রধানটা গেল। এবার সদস্য এক
এরপর সদস্য ১ পরিবারের প্রধান গেল। সদস্য ১ এখানে যদি আপনার সদস্য কে কে আছে, ফ্যামিলি মেম্বার আছে, তাদের এক এক করে ডিটেলস চেয়েছে। নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, ছেলে না মেয়ে, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী এখানে লিখতে বলেছে, তার আধার নাম্বারটা এখানে চেয়েছে। আচ্ছা, এই সদস্য ১-এ যদি যদি কোনো মহিলা হয়, সে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে চায়, তাহলে কিন্তু এখানে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে। বোঝাতে পেরেছি? যে অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য আবেদন করবে সে এই হ্যাঁতে টিকমার্ক দেবে। ক্লিয়ার? এবার সদস্য 2 এক এক করে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কী, এখানে সদস্য 3, সদস্য 4, সদস্য 5। আচ্ছা, যে অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছে সে এই হ্যাঁতে টিকমার্ক দেবে। আর এই হচ্ছে ব্যাপার, সদস্য 5 গেল। এবার 10 নম্বরের বলেছে এমন কিছু কঠিন ফর্ম নয়, একদম ইজি ফর্ম, এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থ স্থানান্তরের জন্য পরিবারের প্রধান যে আছে তার অ্যাকাউন্টটা আগে দেবেন। পরিবারের প্রধান যে নামটা লিখেছেন তার অ্যাকাউন্টটা আগে দিতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড এখানে দিয়ে দিলেন। ডিবিটি ক্রেডিট জন্য আধার লিঙ্কযুক্ত, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি যে লিঙ্ক আছে সেটাই কিন্তু এখানে দেবেন। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে যেমনভাবে লিখেছেন ওপরে তেমনভাবে এক এক করে দিয়ে দেবেন। হয়ে গেল। এখানে 11 নম্বরে চলে আসি। এপিক, এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নাম্বার, পরিবারের হেডের আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিবেন। সদস্য 1-এর যেগুলো যেমনভাবে ফর্ম ফিল আপ করেছেন প্রথম থেকে তেমনভাবে ভোটার কার্ডের নাম্বারগুলো দিয়ে দেবেন। এবার বিভাগ, আমরা জেনারেল, এসসি, এসটি, ওবিসি কী কী আছে সেটা কিন্তু দিতে বলেছে। রেশন কার্ডের কি বলেছে, রেশন কার্ড খাদ্যভর্তুকি যদি পান নাকি সেটা দিতে বলে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থেকে থাকে হ্যাঁতে দেবেন, আর যদি না থেকে থাকে না। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এওয়াই কী কী কার্ড পান, RKSY 2, PHH, RKSY 1 ভর্তুকিহীন যা যা পান টিকমার্ক দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না তুলে থাকেন না দেবেন। আচ্ছা, আপনাদের সম্পদ কী আছে, বাড়ির ধরুন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থেকে থাকে হ্যাঁ, যদি না থেকে থাকে না। পারিবারিক কোনো জমির মালিকানা আছে, অবশ্যই যদি থেকে থাকে হ্যাঁ দেবেন, যদি না থেকে না দেবেন। এখানে ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR এখানে তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড কপি এখানে ডকুমেন্টস হিসেবে জমা করতে হবে, যদি দেন হ্যাঁতে ক্লিক করেন। আচ্ছা, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক কত আছে, যদি এখানে দেন আপনাদের মোট জমি থেকে থাকে রেজিস্ট্রেশন নথি এবং এই সর্বশেষ জমির নথি কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ যারা অফলাইনে জমা করবেন তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো তো কিন্তু জমা করতে হবে। আচ্ছা, যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, যদি থেকে থাকে হ্যাঁ, যদি না থেকে থাকে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন এবং যদি হ্যাঁ হয় মডেল নাম্বারও এখানে দিতে বলছে। পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে দেবেন, আর যদি না থেকে নাতে দেবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে বলছে। আচ্ছা, যে পরিবারের প্রধানের যদি এখানে থাকে তাহলে সরকারি না বেসরকারি প্রিমিয়ামের বিবরণ এখানে দিতে বলছে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যেমনভাবে দেওয়া আছে, যার এই যদি প্রিমিয়াম থেকে থাকে তাহলে দিতে হবে, আর যদি না থেকে থাকে না দিয়ে দেবেন। আচ্ছা, আয়, পেশায় যদি দেখি কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যদি PTX থাকে তাহলে হ্যাঁতে দেবেন, যদি না থাকে না দিয়ে দেবেন। প্যান কার্ড যদি থেকে থাকে পরিবারের তাহলে হ্যাঁ দেবে, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান কার্ড উল্লেখ করুন। ঠিক আছে। আর যদি পরিবারের প্রধানের যদি প্যান নাম্বার থেকে থাকে তাহলে দেবেন, না থাকলে না দেবেন। সদস্য 1 যার আছে তার প্যান নাম্বারটা এখানে দিয়ে দিতে বলছে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান যে তার নাম আছে হেড অফ ফ্যামিলি, সে কি কিসের চাকরি করে, সরকারি ক্ষেত্র নাকি বেসরকারি ক্ষেত্র, বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্র, ব্যবসায়িক মালিক ইত্যাদি। এইগুলো যা দিতে বলেছে। আংশিক সময়ের কর্মরত, পার্ট টাইম, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি, নাকি পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। পরিবারের প্রধান যা কাজ করে দেবেন। আচ্ছা, এরপর আপনার যদি এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে আপনার পরিবারের যা যা কাজ করে পরিবারের ফ্যামিলি সদস্য সেইগুলো টিকমার্ক দিতে বলছে। 4 নম্বরের পয়েন্টে বলছে
পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কী, পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, এক এক করে শিক্ষিত অশিক্ষিত যোগ্যতা মাপকাঠি এখানে চেয়েছে, দিয়ে দেবেন। এরপর যদি 5 নম্বরের পয়েন্ট আসি, সেটা কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, যদি থেকে থাকে হ্যাঁ, যদি না থেকে থাকে না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনি যদি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার এখানে দিতে বলছে, আর যদি না থেকে থাকে তাহলে নাতে দিয়ে দেবেন। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ এতে দেন, যদি থেকে থাকে হ্যাঁ দেবেন, যদি না থেকে থাকে না এতে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ পরিবারের মোট বার্ষিক আয় চেয়েছে। আপনার ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে তাদের সমস্ত মিলিয়ে একটা গড় বার্ষিক আয় দিতে বলছে এখানে। আচ্ছা, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থেকে থাকে, পরিবারের প্রধানের যদি থেকে থাকে প্রযোজ্য নয়, টিক দেবেন। আর যদি না থেকে থাকে প্রযোজ্য নয়। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, আবেদনের নাম্বার চেয়েছে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয়, সার্টিফিকেট নাম্বার চেয়েছে। যেটা হয়েছে টিকমার্ক দেবেন। সদস্য 1, সদস্য 2 যার যা আছে, আপনার সদস্য অনুযায়ী যার আছে, যদি কোনো ইস্যু করা থাকে বা কোনো আবেদন করা হয়েছে সেগুলো টিকমার্ক দিতে পারবেন। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ কেএসসি কিষাণ ক্রেডিট কার্ড, আরডি শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এইগুলো যদি পেয়ে থাকেন তাহলে পরিবারের প্রধান দেবেন। আর যদি না থেকে থাকে তাহলে এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কেউ যদি না পায়। আচ্ছা, যদি এসআরে 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কি না, যদি এইসব না থাকে তাহলে না কোথায় ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তার মামলার বিবরণ এখানে দিতে বলছে, ঠিক আছে, এটা কিন্তু দিতে হবে। এরপরে সেমভাবে এগুলো 5 গেল। সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ। আচ্ছা, বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার যদি শিশু থেকে থাকে, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, সরকারি সাহায্যপত্র, এইগুলো কিন্তু কোন স্কুলে তারা পড়ে, এইভাবে দিতে হবে। আচ্ছা, এখানে অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন এবং ওপেন স্কুল, হোম স্কুল এই দিতে বলেছে, ঠিক আছে। আপনাদের যদি শিশু না থাকে তাহলে এইসব ফর্ম ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। এরপর আপনাদের একটা শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা কী আছে। হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। যদি শিশু থাকে এগুলো দিতে বলছে। আচ্ছা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? আচ্ছা, সরকারি প্রকল্পের সুবিধা কি ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পরিবারের প্রধান হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে দেবেন, যদি না হয়ে থাকে না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নামটি এখানে টিকমার্ক দিতে বলছে। আপনি কি এই প্রকল্পের থেকে নিজেকে প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সে চিহ্নিত করুন, এখানে বলছে। আচ্ছা, প্রত্যাহার করতে চান, সেটা কোন প্রত্যাহার করতে চান সেটা এখানে দিতে বলছে। আর এইভাবে কিন্তু দিতে বলছে, ঠিক আছে। এরপরে আপনাদের আর একটা জিনিস বলে রাখি, এখানে টিকমার্ক দেবেন। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞানে বিশ্বাস অনুযায়ী সম্মত, ঠিক আছে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পুনরায় এটা আপনাদের কিছু দিতে হবে না, সেটা ওরা ঠিক বাদ যদি দেয় ওরা লিখে দেবে। আচ্ছা, এখানে কি বলছে, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহগ নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংগত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, স্বাক্ষর করবেন। এখানেই ফর্মটা এন্ড হলো, আর কিছু করার দরকার নেই। আর এগুলো সব অফিসাররা করবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। অনলাইন অফলাইন দুটোই হবে, এখনও অনলাইন চালু হয়নি। এই ফর্মটা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে সরকারি অফিসাররা, বিএলও ফিএলও যারা আছে তারা দিয়ে আসবে। দিয়ে এসে বিডিও অফিস, বিভিন্ন যদি সরকারি ক্যাম্প করে আপনাদের পঞ্চায়েতে, সেইখানে আপনারা ফর্মটা জমা দিতে পারবেন। আর অনলাইনে যখনই চালু হবে তখনই আপনাদের একটা ভিডিও করে আপলোড করা হবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।